ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দুটি জিনিসের সমন্বয়ে পৃথিবীতে মানুষের অবস্থান। এক হলো তার দেহ, আরেক হলো তার আত্মা এবং রূহ। দেহের মধ্যে যেমন বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে এবং সে সময় এই রোগ নিরাময়ের জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী মানুষ তার শারীরিক রোগকে নিরাময় করে এবং সুস্থ হয়ে ওঠে। ঠিক তেমনিভাবে মানুষের আত্মারও রোগ ব্যাধি হতে পারে। মানুষের আত্মা এবং রূহের যখন রোগ ব্যাধি হয়, তখন তার মধ্যে হিংসার রোগ দেখা দেয়, দুনিয়ার মোহ দেখা দেয়, আখিরাত বিস্মৃতির রোগ ভয়ঙ্কর ভাবে মাথা চাড়া দিয়ে ওঠে এবং জুলুম নির্যাতনের পথকে সে অবলম্বন করে নেয়। সত্য আর হক দেখার শক্তি সে হারিয়ে ফেলে, উপলব্ধি করার ক্ষমতা তার নষ্ট হয়ে যায় এবং বাতিল আর হকের মধ্যে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা তার থেকে তিরোহিত হয়ে যায়। এই সমস্ত রোগ এছাড়াও আরো বহু রকমের রোগ রয়েছে, পরশ্রী কাতরতা, বিদ্বেষ, জিঘাংসা ইত্যাদি সহকারে যত আত্মিক রোগ আছে, এই সমস্ত রোগের জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার আছে। ঠিক না? দেহের ডাক্তার যেমন নাকি একটি নীতি ফলো করে, তার কাছে একটি গাইড বুক আছে কিভাবে সে রোগ নিরাময় করবে, চিকিৎসা করবে। ঠিক তেমনি ভাবে রূহ এবং আত্মার ডাক্তার যারা, তারাও রূহের রোগ নিরাময় করার জন্যে, আত্মিক রোগকে দূর করার জন্যে, তাকে সুস্থ করে তোলার জন্যে যে গাইড বুককে ফলো করেন তার নাম হলো কোরআন। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার ডাক্তার সবসময় ভিটামিনই দেয় নাকি প্রয়োজন বোধে মাঝে মাঝে ইনজেকশনও দেন? বলেন না কেন? আগে বুঝে নেই। দুনিয়ার শারীরিক রোগ যারা সারান তাদেরকে আমরা ডাক্তার বলি, আর যারা আত্মা এবং রূহের রোগের স্পেশালিস্ট তাদেরকে বলা হয় নবী রসুল। এই নবী রসুলের উত্তরসূরি হলেন আলেম ওলামারা। নবী রসুলের অনুপস্থিতিতে রুহানি রোগের চিকিৎসক এবং ডাক্তারের দায়িত্ব পালন করেন হক্কানি আলেম সমাজ। এই উপস্থিতি বলছিলাম যে ডাক্তার শুধু ভিটামিনই দেয়, যে ডাক্তার শুধু মিষ্টি ওষুধ খাওয়ায়, তেতো ওষুধ দেয় না। প্রয়োজন হওয়া সত্ত্বেও তেতো ওষুধ দেয় না, প্রয়োজন হওয়া সত্ত্বেও ইনজেকশন দেয় না। এরকম রোগ, এরকম ডাক্তার কি দক্ষ ডাক্তার না অদক্ষ ডাক্তার? আর যে ডাক্তার রোগ সারিয়ে তোলার জন্য মাঝে মাঝে ইনজেকশন দেন, ইনজেকশন দিলে খুব ভালো লাগে তো। যার গায়ে সূচটা ফুটায়, মানুষকে বিন্দায়, সুচ যেটা বিন্দায় শরীরের মধ্যে, এটা টেস্ট লাগে তো? কেমন লাগে? খারাপ লাগে না? যেই রোগী ওই খারাপটাকে সহ্য করতে পারে না, দেব না দিতে ডাক্তার সাহেবকে এখানে ইনজেকশন দিতে দেব না। যে ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে আমার বাড়িতে আসতে দেব না। যেই ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তারকে হসপিটালে আসতে দেব না। এরকম রোগী জীবনভর রোগী থাকবে এবং তার এই রোগ তার জন্য মরণ ডেকে আনবে। ঠিক কি? আর যে রোগী ইনজেকশনওয়ালা দক্ষ ডাক্তারের ইনজেকশনকে হজম করে, কষ্টটাকে সহ্য করে, অল্প কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ অবস্থায় গোটা পৃথিবীতে নিজের এবং অন্যের উপকার সাধন করে। ঠিক কি না? ঠিক তেমনি ভাবে রুহানি ডাক্তার, আলেম ওলামারাও দুই রকম। এক রকমের মৌলানা সাহেব রুগী যেমন চায় তেমন করে,
ডাক্তার যেমন চায় রোগীকে তেমন ওষুধ দেয় না। তো যেই ডাক্তার রোগী যেমন চায় ওইভাবেই কি করে, চিকিৎসা করে। ইনজেকশন দেওয়ার প্রয়োজন আছে, রোগী চায় না তাই ইনজেকশন দেয় না। এইরকম ডাক্তার, এরকম মওলানা সাহেব জাতির জন্য উপকারী না ক্ষতিকর? মেরে মুহতারাম দোস্ত, একটা কথা আছে, ওই যে হাল চয় না, হাল হাল চেনেন তো? আর ওই যে হাল চাষ করে, যে হাল বায়, তাই না? এই যে হাল বায়, এই সময় কৃষক গরুকে চালায়, ঠিক কি ঠিক না? এমনি এমনি করো তাইলে না ফসল হবে, ক্ষেত হবে। এখন যদি কৃষক বলে, গরু সাহেব আপনি যেভাবে বলেন আমি সেভাবে করব, আপনার একটা বিশেষ ব্যাপার সেবার আছে, আপনার ক্ষমতা আমার চেয়ে বেশি, আপনার পাওয়ারও বেশি, অতএব আপনি একটা লাথি মারলে, একটা গুতা মারলে আমার পেট ছিদ্রি হয়ে যাবো, অতএব গরু সাহেব আপনি যেভাবে চান সেভাবে হাল ছোয়া হবে, সারা বছর পার হয়ে যাবে, ওই এক কাটা ক্ষেতের হাল ছোয়া হবে না, ঠিক কি ঠিক? কেন? রোগীর ইচ্ছা অনুযায়ী চললে কোনোদিন হাল চাষ হবে না, কোনোদিন দুনিয়ার মানুষ ফসল পাবে না, না খেয়ে মরবে। ঠিক তেমনি ভাবে ক্ষমতাসীন যেমন চায়, যখন যিনি গদ্দিনসীন তার ইচ্ছা অনুযায়ী যদি ইসলাম প্রচার করতে হয় এবং রুহানি চিকিৎসা দিতে হয়, তাহলে কোনোদিন জাতির চিকিৎসা হবে না। সেই জাতির ভিতরে দিহান আনুষ্কার মতো বড় বড় ক্যান্সার রোগীর জন্ম হবে। প্রিয় উপস্থিতি, প্রয়োজন অনুপাতে আলেম ওলামারা অর্থাৎ রুহানি রোগের চিকিৎসকরা ইনজেকশন দিবেন, ঠিক কি ঠিক না? সেই ইনজেকশন যেই রোগী হজম করবে, যেই পুলিশ হজম করবে, যেই ওসি হজম করবে, যেই এসপি হজম করবে, যেই ডিসি হজম করবে, যেই এমপি হজম করবে, যেই মন্ত্রী হজম করবে, যেই মেয়র হজম করবে, যেই প্রেসিডেন্ট হজম করবে, সেই মেয়র, এমপি, প্রেসিডেন্ট, ডিসি, এসপি, ওসি সুস্থ হবে, ঈমান নিয়ে দুনিয়া থেকে ইত্মিনানের সাথে যাবে, দুনিয়াও সুখ পাবে, আখিরাতেও সুখ পাবে, ঠিক কি ঠিক? আর যদি হজম করতে না পারে, আর বলে যেই ডাক্তার ইনজেকশন দেয় সেই ডাক্তার ময়মনসিংহে নিষিদ্ধ, আছে না নাই? তাই না? কেন নিষিদ্ধ? অমুক আসলে মাহফিল করতে দেওয়া হবে না, এইরকম ডিসি, ওসপি অসুস্থ, এই অসুস্থ আমি যা বলেছি এটা নিজের থেকে বলি নাই। সূরাত বনী ইসরাঈলের ৮১ এবং ৮২ নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানিয়ে দেন, বলে দেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক এবং সত্য সমাগত, হক এসেছে, বাতিল অপসৃত পালিয়ে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল নিশ্চিহ্ন হতে বাধ্য, ঠিক কি ঠিক না? হক এবং বাতিলের সংঘর্ষ চলবে, বাতিল অসুস্থ, হক হলো সুস্থ ডাক্তার, ঠিক কি ঠিক না? পরের আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এই কোরআনের মধ্যে অবতীর্ণ করেছি এমন সব বিষয় যেগুলো রোগ মুক্তি এবং আরোগ্য চিকিৎসা। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই চিকিৎসা যারা অবলম্বন করবে, এই চিকিৎসা যারা গ্রহণ করবে, তাদের জন্য কোরআন রহমত হিসেবে আবর্তিত হবে, ঠিক কিনা? যারা কোরআনের চিকিৎসা গ্রহণ করে তাদেরকে ঈমানদার বলে। তারা কি? যারা কোরআনের চিকিৎসা গ্রহণ করে তারা কি? ঈমানদার। আল্লাহ বলেন কোরআন তাদের জন্য রহমত স্বরূপ। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, কোরআনী চিকিৎসা আসার পরেও, কোরআনের ইনজেকশন আসার পরেও সেই টিকা যদি কেউ না নেয়, সেই ইনজেকশন যদি না নেয়, তাহলে মনে রাখবা সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে, আর এই কোরআন তাদের জন্য ক্ষতিকরী হবে।
তারা কোরআন দিয়ে হেদায়েত পাবে না, কোরআন দিয়ে গুমরাহির দিকে যাবে। ঠিক কি ঠিক না? কোরআনের বিরোধিতা করবে, কোরআনওয়ালার বিরোধিতা করবে, দক্ষ ডাক্তারকে নিষিদ্ধ করবে এবং এই এলাকাকে রোগাক্রান্ত করার ব্যবস্থা করবে। ঠিক কি ঠিক না? এই উপস্থিতি এজন্য বলছিলাম, কার ভিতরে রোগ আছে, কার ভিতরে রোগ নাই, এটারও একটু পরিচয় দরকার আছে না নাই? বলবো নাকি? কোরআনের ভাষায় বলবো। মুসা আলাইহিস সালাম মিস্টার ফেরাউনের কাছে আসলেন নবুয়ত নিয়ে। ফেরাউন কি সুস্থ না অসুস্থ? ফেরাউন মানসিকভাবে ইমানের দিক থেকে সত্যিকারের আত্মিকভাবে সুস্থ না বিকারগ্রস্ত? বিকারগ্রস্ত। ফেরাউনের কাছে ডাক্তার আসলেন হযরত জি মুসা আলাইহিস সালাম। আসার পরে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বুঝালেন আল্লাহর দিকে ফিরেন, আপনি নেক কাজ করেন, দুনিয়াতেও সুখে থাকেন, আখেরাতেও থাকেন, চিরস্থায়ী এখানে ক্ষমতায় থাকবেন, আল্লাহ সম্মানিত করবেন। অনেক ওয়াজ নসিহত করলেন। এখন ওয়াজ নসিহত শোনার পরে ফেরাউন সাহেব বলে, এ মুসা, বড় বড় কথা কইও না, আমাদের টাকা দিয়ে বড় হয়ে, আমাদের চামড়ার টাকা বিক্রি করে, আমাদের জাকাত ফিতরা খেয়ে বড় হয়ে আজকে আমাদের সামনে বড় বড় কথা বলো না। হ্যাঁ, কাদেরকে আপনারা চামড়া দিচ্ছেন? কোরবানির চামড়া কাদেরকে দিচ্ছেন? এরা জঙ্গি তৈরি করছে, দেশের মধ্যে স্বাধীনতা বিরোধী তৈরি করছে। চুপ থাকবে, নাহলে হাও ভেঙ্গে হাত কিন্তু হেডার নিজেরই ভেঙে গেছে। ছিল কুষ্টিয়ায়, এখন নদী পথে বরিশাল গেছে। আর কয়েকদিন পরে যদি ঠিক না হয়, ধাক্কা খায় বঙ্গোপসাগর অপকার। বুঝুনি কি বুঝছি? ফেরাউন হুজুর, ওকে আপনি রুগী বললেন কেন? কারণ সে রুগীর ভাষায় কথা বলছে। ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে কি বলে? আওয়ালাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, পিচ্চি অবস্থায় আমি তোমাকে লালন পালন করিনি? আমার টাকায় তুমি বড় হয়েছো, আমার প্রাসাদে বড় হয়েছো। কে কয়? ফেরাউন না কয়, আমার টাকা খেয়ে বড় হয়েছো। ওয়ালাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, শুধু পিচ্চি কালে না, বড় হওয়ার পরেও তোমার টাকা পয়সা সবকিছু আমি দিয়েছি, লালন পালন করেছি, আর আজকে তোমার কথা আমাকে মানতে হবে? কে কয়? ঠিক ওই একই ভাষায় কথা বলে। আমাদের টাকা দিয়ে বড় হয়ে জাকাত ফিতরা খেয়ে মোল্লারা আমাদের বিরুদ্ধে কথা বলে। বোঝা গেল যারা এই ধরনের কথা বলে তারা বড় রোগী, ক্যান্সারে আক্রান্ত। ফেরাউনের ভাষায় কথা বলে। ঠিক কি? ট্রিটমেন্টের দরকার আছে না নাই? রোগীর লক্ষণ। আল্লাহর কথা বলতে গেলে, দ্বীনের কথা বলতে গেলে, রসুলের কথা বলতে গেলে, ইসলামের কথা বলতে গেলে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া, এটা হলো রোগীর লক্ষণ। ক্যান্সারের লক্ষণ। আল্লাহ আল্লাহর রসুলের কথা মানতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে অনুমতি নিতে হবে, অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই। রোগের লক্ষণ কিভাবে? আপনারা জানেন, মুসা আলাইহিস সালামের সাথে যখন পারল না ফেরাউন, শেষে কয়, মুজিজা দেখাও, কিছু আছে কিনা? কয় আছে তো। কি? লাঠি ছেড়ে দিছে, বিশাল সাপ হয়ে গেছে। ফেরাউনকে ভালো জাদুকর তুমি, লাড়িতে সাপ বানায়, আবার সাপ ধরলে লাড়ি হয়ে যায়। বুঝছেন নি? তুমি তো ভালো জাদুকর। ও সভাসদদেরকে বলছে, তোমরা বুঝতে পারছো না এই লোকটা কি করতে চাচ্ছে? সভাসদদের ভিতরে তো অনেক ভালো মানুষ আছে, তারা চিন্তা করতেছে না ফেরাউন সাহেব ঠিক নাই, এই যে সহি জিনিস নিয়ে আসছে মুসাই ঠিক। এখন তাদেরকে বুঝাইতেছে, উস্কানি দেয়, পাম্পট্টি মারে। কেমনে মারে? আরে ইউরিদু আন ইউখরিজাকুম বিসিহরিহি, আরে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দেবে, তোমাদের মসনদ থেকে নামিয়ে দেবে, ক্ষমতাচ্যুত করার জন্য এই ধান্দা করছে। ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন, সিদ্ধান্ত নাও, ডিসিশন এখনই নিতে হবে। যার তার মাহফিল করতে দেওয়া যাবে না, মাহফিলের অনুমতি দেওয়া যাবে না। তারপরে যাই হোক, বিশাল জমায়েত করলো, ৮০,০০০ জাদুকর আনলো সারা পৃথিবী থেকে মিস্টার ফেরাউন। কয় হাজার? ৮০,০০০ জাদুকর আনছে। আনার পরে তারা চিন্তা করতেছে, জাদুকররা
এই লোকটা নবী হইতেও তো পারে, যদি হয় তাহলে তার লগে বেয়াদবি করা ঠিক না, কারণ নবীর লগে বেয়াদবির পরিণাম ভালো হইত না, ঠিক কি ঠিক না? অতএব তারা একটা আদবের পরিচয় দিল। কি আদব? ৮০,০০০ জাদুকর এসেছে, তাদের হাতে বিভিন্ন রশি, লাঠি, কাঁচি সব লয়ে এসে এগুলা ছাড়বে আর সাপ বানাবে। কি বানাবে? তাদের কাছে রাষ্ট্রীয় পাওয়ার আছে, ফেরাউন সাহেব তাদের সাথে আছে। শুধু তাই না, তারা জিজ্ঞেস করেছে আমরা যদি জিতি তাহলে আমরা কি পাবো, আমরা কি কোনো বিনিময় পাবো? ফেরাউন বলে পাবা মানে লাল টেলিফোন তোমাদের হয়ে যাবে, ইন্নাকুম ইযান লামিনাল মুকাররাবিন, তোমরা আমার অতি নিকটে থাকবা, তোমরা যা বলবে তাই হবে। কি বলো তোমরা? বলে তাইলে তো খাইছে কাম, আপনার লগে থাকতে পারবো, এর চেয়ে বড় কিছু আর দরকার নেই। ওকে। এখন তারা এত পাওয়ার থাকা সত্ত্বেও বেয়াদবি না করে, ঔদ্ধত্য না দেখে, হুজুর আপনি বয়ান করতে পারবেন না, উপর থেকে নিষেধ আছে আপনি নেমে যান, এই ধরনের বেত্তমিজি করে নেই। তারা একটা আদবের বহিঃপ্রকাশ ঘটাইছে, হতেও তো পারে নবী, ঠিক কি দেখলাম? তারা বলেছে মুসা চালটা কি আপনি আগে দিবেন না আমরা আগে দিব? একদিকে মাত্র 2 জন, মুসা আর হারুন, আরেকদিকে ৮০,০০০, তার সাথে রাষ্ট্রপক্ষ। বুঝেননি কি বলি? র্যাব, পুলিশ, সিআইডি, এনএসআই, ডিএসবি, তারপরে সিটিএসবি, হ্যাঁ ডিজিএফআই, সব তার সাথে। হ্যাঁ, আর ওই জমানার কথা বলতেছি, এই জমানার তারা হিন্দি মিলায়েন না, খামাখা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে, এটা না। এই সব কার পক্ষে? ওই জমানার সিটিএসবি, ওই জমানার ডিএসবি, ওই জমানার ডিজিএফআই, ওই জমানার এনএসআই, ওই জমানার এসবি, ওই জমানার ডিবি, ওই জমানার পুলিশ, ওই জমানার র্যাব, সব কার হাতে তখন? আরে ফেরাউনের হাতে, ঠিক কি ঠিক না? এবং ফেরাউন যেদিকে তারা সব সেদিকে। অনেক সময় তারা মুসা আলাইহিস সালামের পক্ষ নিতে চায় মনে মনে, কিন্তু মুসার লোক করে ফিরায় কে লিখা করে উপরের আদেশ। এর আদেশ? উপরের আদেশ। এটা খেয়াল করে না ফেরাউনের উপরেও যে একজন আছে, এটা কেলা না কেন? যে আল্লাহ নমরুদকে মশার কামড়ে মেরেছেন, যে আল্লাহ ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছেন, সে আল্লাহ আজও আছেন নাকি চলে গেছেন? এখন এত শক্তি আর দম্ভ থাকা সত্ত্বেও, রাষ্ট্রীয় ক্ষমতা তার সাথে থাকা সত্ত্বেও ৮০,০০০ জাদুকর বেয়াদবি করে নাই, ঔদ্ধত্য করে নাই, নবীর সাথে আদবের পরিচয় দিয়েছে। হুজুর আপনি আগে দিবেন না আমরা আগে দিব, চালটা কেডা আগে হালাইব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন বাল আলকু, তোমরাই ফেলো, তোমরাই আগে দাও। ফাআলকাউ হিবালাহুম ওয়া আসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। তারা তাদের দড়ি, লাঠি এগুলা সব ফেললো এবং ফেরে বলছে ফেরাউনের সম্মানের শপথ করে বলছি, ফেরাউনের চেতনার শপথ করে বলছি যে আমরাই জয়ী হব, জয় ফেরাউন। এভাবে তারা ছাড়লো। আল্লাহ বলেন পুরা ময়দান লক্ষ লক্ষ সাপে ভরে গেছে, ছোট সাপ, বড় সাপ, মোটা সাপ, দোড়া সাপ, মানব সাপ, সব সাপ ফুঁস ফাঁস করতেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে কি করবো, এই লক্ষ লক্ষ সাপে আমার এই লাঠি ছাড়লে তো 5 হাত লম্বা একটা সাপ হইব, এটা কি করবো? আল্লাহ তাআলার দিকে ফিরলেন, ইয়া আল্লাহ কি করব এখন? আমার তো পাওয়ার শুধু আহমদ শফি সাহেবের মতো ছিল, এই এক দিয়ে কি হবে, এক লাঠি দিয়ে? এত লক্ষ লক্ষ সাপ কেমনে হবে? যারা ভয় পায় যে আহমদ শফি সাহেব চলে গেছে তার মানে ইসলাম চলে গেছে, তারা ঘুমের মধ্যে আছে। তারা মনে করে আল্লামা নূর হোসেন কাসেমি চলে গেছেন তাই ইসলামও চলে গেছে, তারা ভুলের মধ্যে আছে। ইসলাম এই দুনিয়াতে মিটার জন্য আসে না, ইসলাম এই পৃথিবীতে থাকার জন্য আসছে। যদি পৃথিবীতে থাকতে চাও ইসলামের সাথে থাকো, ইসলামের বিরুদ্ধে গেলে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা
আমার এক লাঠি দিয়ে তো ছোট একটা সাপ হয়, এত বড় শক্তির মোকাবেলা, এত ফসফসের মোকাবেলা কিভাবে করব? মাওলা কারীম বললেন, আরে মুসা, ক্ষমতা তো আমার, লাঠিরে আমি যখন যেই কাজে লাগাবো সেই কাজে ব্যবহার হবে, ঠিক কিনা? ওই লাঠি আবার ছেড়ে দে। মুসা আলাইহিস সালাম লাঠি আবার ছাড়লেন, ছাড়ার সাথে সাথে এত বড় এক সাপ হইছে। আর মুশকিলে যখন এরকম ফনা তুলছে, মুসা আলাইহিস সালাম নিজের সাপ দিয়ে উল্টা দিছে দৌড়। ফাওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআকিব, দৌড় যে মারছে আর পিছন ফিরে দেখে না। কারণ মানুষ তো মানুষ না, নাকি নবীরাও মানুষ? আমাদের দেশে একদল আছে, তারা নবীদেরকে মানুষ বলতে রাজি নাই। নবীরা মাটির তৈরি না, নবীরা আদমের সন্তান না, এই ধরনের বানানোর জন্য এক পার্টি আছে না নাই? নবীরা কেউ মানুষ না মানুষ না, বুঝতে হবে। এখন মুসা আলাইহিস সালাম তো মানবিক ভীতি আছে, উল্টা দিছে দৌড়। জাদুকররা চিন্তা করে এই লোক জাদুকর হইতে পারে না, কারণ জাদুকরের জাদু তার নিজের কন্ট্রোলে থাকে। নবীর মুজিজা তার কন্ট্রোলে না, নবীর মালিক আল্লাহর কন্ট্রোলে। ঠিক কি ঠিক না? বুঝে ফেলছি। এখন সমস্ত জাদুকরদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। কেন দিলেন? আদব দেখাইছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, কি দেখাইছিল? আদব। আদব। মুসা, আমরা আগে মারবো চালটা নাকি আপনি আগে মারবেন? এই আদবটা দেখানোর কারণে, নবীর প্রতি আদব দেখানোর কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? আজও যারা নবীর ওয়ারিসদের সাথে আদবের আচরণ করবে, সেই ডিসি, সেই এসপি, সেই ওসি ইজ্জত সম্মান বাড়বে। আর যে বেয়াদবি করবে, ফিরআউনের মতো হালাক হয়ে যাবে। এখন তারা সব ঈমান নিয়ে আসলেন। কারা? কার দলে যোগ দিছে? আরো আসতে বলেন, কার দলে? আল্লাহর দলে যোগ দেওয়ার জন্য, আল্লাহর কথা বলার জন্য কারো অনুমতির প্রয়োজন আছে? আসতে বলেন। আরে প্রধানমন্ত্রীর মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে, বিরোধী দলীয় মিটিং করার জন্য অনুমতি লাগতে পারে। বিরোধী দল এবং সরকারি দলের মালিক, এই জমিনের মালিক, আল্লাহর মিটিং করার জন্য কারো অনুমতির প্রয়োজন নাই। অনুমতি বাধ্যতামূলক করলে বুঝতে হবে অসুস্থ এবং রোগী। কেন? মহারোগী ফেরাউন সাহেবের বাণী শুনেন। যখন এরা সব সিজদা করে ফেলছে, ঈমান নিয়ে আসছে, এখন তারা কয়, ফেরাউন কয়, ওয়ালা ফিরআউন আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার পারমিশন ছাড়াই মানের কথা বলেছিস? ফেরাউন কি কয়? উইদাউট মাই পারমিশন, আমার পারমিশন ছাড়া। ক্বাবলা আন আযানা লাকুম, একদম হুবহু এই শব্দ কোরআন শরীফের আয়াত বলেন, বিফোর মাই পারমিশন। তোমরা মুসার দলে যোগ দিলা, তোমরা আল্লাহর উপর ঈমান আনলা, তোমরা মুসার কথা বিশ্বাস করলা, তোমরা ঈমানি কথা বললা, তোমাদেরকে আমি উচিত শিক্ষা দিব। সেই উচিত শিক্ষা কি? লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, তোমাদের এক হাত আর বিপরীত দিকের এক পা কেটে, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুদুইন নাখল, একদম এক একটাকে ধরে ধরে এক একটা গাছের ভিতরে, খেজুর গাছের ভিতরে লটকায় দিব। এক হাত কাটা, আরেক পা কাটা, এইভাবে রক্ত ঝরতে ঝরতে তোরা মরবি। যারা সুস্থ হয়, যারা রোগ মুক্ত হয়ে যায়, তাদের মধ্যে ইমানি বলে তারা বলিয়ান হয়ে যায়। তারা কি কয় জানেন? তারা কয় লা দয় দে, কি কয়? ফেরাউন ভয় দেখায়, কারাগারে পাঠাবো, মামলা দেব, ভেতরে ঢুকিয়ে দেবো, 10 ফায়ারে পাঠাবো, খবরদার আরেকবার যদি কথা বলেন অমুক কিন্তু নাই, একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ভেতরে ঢুকে যাবেন। এভাবে ভয় দেখাইতেছে কে? মিস্টার ফেরাউন। ফেরাউনের উত্তরে এরা কয় লা দয় দে, কি কয়?
কোনো পরোয়া নাই। লা দাইর, আমরা কোনো ক্ষতির আশঙ্কা করি না এতে। কারণ ওরা আমরা এভাবে যদি আমাদেরকে শেষ করে দাও, তোমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই জাহান্নাম ছাড়া। আমাদেরকে এভাবে শেষ করলে আমরা সোজা আমাদের রবের সাথে মোলাকাত করব। ঠিক কি ঠিক না? তাহলে বলেন দেখি, যেই ডিসি সাহেব, যেই এসপি সাহেব হুজুরদেরকে জিজ্ঞেস করে, হুজুর কবে আপনারা মাহফিল করবেন বলেন, অনুমতি রেডি আছে, যা যা দরকার সিগনেচার করা আছে, দিন তারিখ আপনারা বসায় নিয়েন, পাঠায় দিলাম কাগজ। সেই ওসি, সেই ডিসি, সেই এসপি সুস্থ। ঠিক কি? যেই ডিসি, যেই এসপি, যেই ওসি বলে অনুমতি নেন নাই, পারমিশন নাই, আল্লাহর কথা কোন যাবো না, মাহফিল করা যাবে না, ভালো ডাক্তার আসতে পারবে না, যে ডাক্তার ইনজেকশন দেয়, অপারেশন করে, সেই ডাক্তার আসতে পারবে না, এখানে শুধু মিঠা মিঠা শুধু এক টাইপের ডাক্তারই আসতে পারবে, অমুক আসলে এখানে হসপিটাল খুলতে দেওয়া হবে না। বুঝতে হবে এই ডিসি, এই এসপি, এই ওসি অসুস্থ রোগী। ঠিক কি? সবাইকে বলবো, কোরআনের চিকিৎসা নিন, রোগী এবং সুস্থ মানুষের পার্থক্য নির্ণয় করুন, তারপরে চলুন। আল্লাহ তাআলা দুনিয়াতেও ইজ্জত দিবেন, আখিরাতেও ইজ্জত দিবেন। আজকের এই সমাবেশের কারণে বলেন, ময়মনসিংহের এসপির প্রশংসা হবে কি হবে না? আজকের এই সমাবেশের কারণে ময়মনসিংহের ডিসি যে একজন ভালো মানুষ, এটা বোঝা যাবে কি যাবে না? কিন্তু এটার প্রমাণ দিতে হবে সামনেও, আগামীতেও। অমুক জেলা, তমুক জেলা এরকম যেন না হয়। এখানকার বিভাগীয় কমিশনার, এখানকার ডিআইজি সাহেব খবর দিয়ে পাঠিয়ে দিলেন যে না 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 না, ময়মনসিংহ বিভাগে অমুক 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 নিষিদ্ধ। এইরকম যদি বিধান যায় আর লিস্টে যায়, তখন আমরা বুঝবো এখানকার ডিসি, এখানকার এসপি এবং এখানকার বিভাগীয় কমিশনার ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার ট্রিটমেন্ট আমরা করেছি। এদেশে আলেম ওলামারা ভেসে আসে নাই। এদেশে আলেম ওলামারা লজিং মাস্টার নয়। এদেশে আলেম ওলামারা ভাড়াটিয়া নয়। এদেশের স্বাধীনতার মধ্যে আমাদের সবচেয়ে বড় অবদান। যদি ভারতবর্ষ স্বাধীন না হতো, স্বাধীনতার সবক যদি আল্লামা শাহ আব্দুল আজিজ না দিতেন, তাহলে আজকে বাংলার স্বাধীনতার মুখ দেখতে পেতাম। আমাদেরকে ভাড়াটিয়া মনে করলে ভুল করবা। আমরা ভাড়াটিয়া না, এদেশের দিনদার নাগরিক, এদেশের তৌহিদি জনতা ভেসে আসে নাই। কচু পাতার পানি নয়, এদের এদেশে শিকড় আছে। ঠিক কি ঠিক না? উপড়াইতে গেলে নিজের দাঁত চলে যায়। যেই আগুনকে, যেই বাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করার সিদ্ধান্ত নিয়ে নেন, সেই বাতিকে যদি কেউ ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, বাতি নিভবে না, তার নিজের চুল, দাড়ির পুরো চুল পুড়ে যাবে। ঠিক কি? তাহলে আমরা বলে দিতে চাই, করোনা রোগী যদি কেউ এরকম হয়, আমরা দেখেছি এরকম রোগীর ধরে হসপিটালে নিয়ে যেতে। ঠিক কি ঠিক? হ্যাঁ, যাইতে না চাইলেও ধরে নিয়ে যেত। ঠিক না? কেন? সুস্থ করতেই হবে, সুস্থ করতেই হবে। যেই প্রশাসন নিজে নিজে সুস্থ হয়ে যাবে, আমরা তাদেরকে মাথায় তুলে নাচবো, আমরা তাদেরকে আদর করব, সম্মান করব, স্যালুট করব। ঠিক কি ঠিক না? যেই প্রশাসন অসুস্থতার পরিচয় দেবে, উম্মতের ডাক্তার, আলেম ওলামা এই ধরনের রোগীর চিকিৎসা কিভাবে করতে হয় খুব ভালো করে জানেন, করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহই করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।